প্রত্যেককে এরোস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। সম্প্রতি প্রকাশিত হলো এসএলএসটি সেকেন্ড এসএলএসটি অর্থাৎ 2025-এর এসএলএসটির নোটিফিকেশান। গতকাল রাতে ঠিক 1টা-1:30 নাগাদ হবে হয়তো একটা গেজেট প্রকাশিত হয়েছে। সেই গেজেটে বলা ছিল যে 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি পরীক্ষা কীভাবে হবে, কীভাবে শুধু না, মানে অ্যাকচুয়ালি সেখানে নাম্বার কার কত অ্যাডভান্টেজ, সেই কীভাবে অ্যাডভান্টেজগুলো দেওয়া হবে সেই বিষয়ে বলা ছিল। অর্থাৎ মেরিট বেসড কত নাম্বার, তারপরে খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা জায়গা মেনশন করা ছিল যে তাদের এক্সপিরিয়েন্স বেসড একটা নাম্বার দেওয়া হবে। ওকে, এক্সপিরিয়েন্স বেসড নাম্বার 10 দেওয়া হবে। ওকে, সেই 10 প্রতি বছর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 2 করে দেওয়া হবে। তো যাই হোক, সেই বিষয়গুলো যাচ্ছি না আমি। সেই বিষয়টা কমপ্লিটলি এখন আন্ডার জুরিসডিকশন হয়ে যাবে হয়তো, আমার যেটা মনে হচ্ছে। তার কারণ অলরেডি ফিরদৌস শামীম যিনি ছিলেন তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন। যাই হোক, সেটা বিষয়ে আমি পরে আসছি। এখন বিষয় হচ্ছে যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট এসএলএসটির রিক্রুটমেন্টের নোটিফিকেশান ফাইনালি বেরিয়ে গেছে। ওকে, এই নোটিফিকেশান হিসাবে যদি আমরা বলি, সেই নোটিফিকেশানে কী কী ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলেছে সেই পয়েন্টগুলো আমরা একটু দেখি। ওকে, ভ্যাকেন্সি লিস্টে আমি একটু পরে আসছি। প্রথমত যে পয়েন্টগুলো বলা আছে এখানে, মিনিমাম কোয়ালিফিকেশান সম্বন্ধে আমাদের এখানে বলা আছে। কোয়ালিফিকেশান আগে চলো কিছু জিনিস দেখে নিই এগুলো। সেটা হচ্ছে স্কেডিউলড ডেটস ফর সেকেন্ড এসএলএসটি। ওকে, ডেটের মধ্যে 16ই জুন, অর্থাৎ এই জুন যেটা আসছে সেই জুন মাসেরই 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 5টার সময়। অবশ্যই সার্ভার প্রথমে একটু জ্যাম থাকবে, তারপরে সবাই হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই। 1-2 দিন ওয়েট করো, তারপরে ফর্ম ফিল আপ করবে। তবে খুব বেশি দেরিও করে ফেলো না, মোটামুটি। ওকে, তারপরে 14ই জুলাই, অর্থাৎ প্রায় 28 দিন বলতে পারো আর কি। 28 দিন আমাদের চলবে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। ওকে, অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট ওই স্বাভাবিকভাবে ওগুলো আর দেখতে হয় না সাধারণত। যারা ফর্ম ফিল আপ করে তারা অ্যাপ্লিকেশন ফিও জমাই দিয়ে দেয়। ওকে ওকে ফিজ মাস্ট বি পেইড অনলাইন। ওকে, অনলাইন পে করতে হবে অবশ্যই। আগের মতন আগে একটা জিনিস হতো, সেটা হচ্ছে যে এনইএফটি করা যেত, অনেক অনেক প্রসেস ছিল এরকম, ব্যাংকে গিয়ে টাকা জমা করা যেত, সেই সমস্ত জিনিস আর হচ্ছে না এখন। ওকে, নেক্সট বলছে অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট and it is requested to download the same. Date for downloading of the admit card will be announced in due course. জানিয়ে দেওয়া হবে। ওকে, বাট at least 7 days before the examination date. আচ্ছা, পরীক্ষার ডেটের 7 দিন আগে, কমপক্ষে 7 দিন আগে তারা দিয়ে দিবে। ওকে, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের কত টাকা ফর্ম ফিল আপের জন্য। ওকে, সেটা হচ্ছে ফিস। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট 500 টাকা, আর হচ্ছে 200 টাকা হচ্ছে বাকি এসসি এসটি পিএইচ। কিসের জন্য? 9-10-এর জন্য। 11-12-এর জন্য ওই একই প্রসেস, সেটা হচ্ছে 500 টাকা জেনারেল ওবিসি আর 200 টাকা হচ্ছে এসসি এসটি পিএইচ। ওকে, নেক্সট আমরা যেটা দেখি সেটা হচ্ছে সিলেকশন প্রসেস সম্বন্ধে আমি ডিসকাস করছি না খুব একটা। এখানে আমি এই নোটিশটার ডেট এখানে কি বলেছে, এখানে ভ্যালিডিটি অফ প্যানেল, ওয়েটিং লিস্ট, এই সমস্ত কোনো ডিসকাসই করছি না। এটা সাধারণ একটা পরীক্ষা হিসাবে আমি ডিসকাস করছি বিষয়টা। নেক্সট যেটা আসবে, এজ লিমিটের বিষয়ে আসি। 9-10-এর যারা আছে তাদের জন্য এজ লিমিট হবে 21 থেকে 40। ওকে, ও এসসি এসটি থাকলে 5 বছর, আর ওবিসির জন্য 3 বছর একটা রিল্যাক্সেশন থাকবে। এখন বুঝি কোয়ালিফিকেশান, সেটা ইম্পর্টেন্ট জায়গা, এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। কোয়ালিফিকেশান, graduate বা post graduate from a recognized university with at least 50% marks in either graduation or post graduation. ওকে, একটা ইম্পর্টেন্ট কথা, অনেকে যারা ভাবো যে গ্র্যাজুয়েশনে আমার হয়তো বা 45%, আমার পোস্ট গ্র্যাজুয়েশনে 70%, তাহলে এখানে কোন নাম্বারটা ধরা হবে? অবশ্যই এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বারটা ধরা হবে। ওকে, পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার ধরা হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, গতকালের যে গেজেটটা বেরিয়েছিল সেখানে বলেছে যে অ্যাকাডেমিকে যে 10 নাম্বার আছে, সেই 10 নাম্বার তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশনের উপরে হবে। অর্থাৎ যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে সে, যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন 70 পেয়ে থাকো, তাহলে সে অ্যাকাডেমিক্সে 10 পেয়ে যাবে। ওকে, তার গ্র্যাজুয়েশনে কত নাম্বার সেটা দেখাই হবে না আর।
হ্যাঁ, এখন যদি কারো যদি পোস্ট গ্র্যাজুয়েশন না থাকে তখন তার গ্র্যাজুয়েশন নাম্বারটাই দেখা হবে। ওকে, আর বিএড তো লাগবেই সাথে। ওকে, বিএড লাগবেই। আর 4 ইয়ার বিএড ডিগ্রি যারা করেছো তাদের জন্য এটা। তো যাই হোক, ম্যাক্সিমাম যারা আছো তারা আমার মনে হয় এই ক্যাটাগরিতেই পড়বে, অর্থাৎ বিএ প্লাস বিএড। ওকে, বিএ বিএড, এমএ বিএড, বিএসসি বিএড, এমএসসি বিএড, এই কম্বিনেশনই আশা করি পড়বে, বা বিকম এমকম হতে পারে সেই জায়গায়। আচ্ছা, রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি, এখন এইখানেই বিষয়, এসসি এসটি ওবিসি সবার জন্য 5% রিল্যাক্সেশন দেওয়া হবে নাম্বারে। ওকে, ধরো কোনো স্টুডেন্ট তোমাদের মধ্যে এরকম অনেকে আছো যারা এমএসসি করনি, আবার গ্র্যাজুয়েশনে 47% পেয়েছো, গ্র্যাজুয়েশনে 47% যদি পেয়ে থাকো, সে যদি এসসি এসটি ওবিসি কিছু একটা হয়ে থাকে, এসসি এসটি ওবিসি, তাহলে সে 5% ছাড় পাবে, অর্থাৎ 50% তার লাগবে না, তার 45% মিনিমাম লাগবে। 45% মিনিমাম হলেই সে পরীক্ষায় বসতে পারবে। ওকে, এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা 1 জানুয়ারি 2025 এই অবধি এজ লিমিট। ওকে, এই 1 জানুয়ারি 2025 এখান থেকে এই অবধি ধরা হবে তোমার বয়স ক্যালকুলেট করে। ওকে, যে ফর্ম ফিল আপের সময় আসবে যে ইওর এজ অন 1 জানুয়ারি 2025, তখন 1 জানুয়ারিতে তোমার বয়স কত ছিল সেই হিসাবে ক্যালকুলেট করে তোমাকে বসাতে হবে। ওকে, এবার 11-12 কোয়ালিফিকেশান আসি। 11-12 পোস্ট গ্র্যাজুয়েট ম্যান্ডেটারি, পোস্ট গ্র্যাজুয়েট লাগবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএ অথবা এমএসসি, ওকে, অথবা এমকম, এই সমস্ত যে পরীক্ষাগুলো হয়, যে বিভিন্ন অনেকে তো অনেক সাবজেক্টে বসবে, তাদের সাবজেক্টের মাস্টার্স ডিগ্রি তাকে কমপ্লিট করতে হবে উইথ 50%, বিএড তো লাগবেই। ওকে, ওকে, or postgraduate with at least 50% marks from recognized university and BA, BSc BEd, BA Ed and BSc Ed from any institute। এই ক্রাইটেরিয়াটা খুব কম স্টুডেন্টেরই থাকবে, এটাই থাকবে, উপরের ক্রাইটেরিয়াটাই বেশি থাকবে, তার কারণ সেই এমএসসি প্লাস বিএড, ওকে, বা এমএ প্লাস বিএড, এই কম্বিনেশনগুলোই বেশি থাকবে। ওকে, বয়সের গল্প ওই একই, সেই 21-40, মিনিমাম 21, ম্যাক্সিমাম 40। 5% রিল্যাক্সেশন হবে, ধরো মাস্টার ডিগ্রিতে কারো 50%, মাস্টার ডিগ্রিতে কারো 50% নেই, সে 45%ও বসতে পারবে। হ্যাঁ, বসতে পারবে সেই ক্ষেত্রে যারা যদি এসসি এসটি ওবিসি যদি হও, তাহলে সেই ক্ষেত্রেই বসতে পারবে। ওকে, আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তার জন্য 50% লাগবেই। আচ্ছা, নেক্সট আসি, এখানে বলা আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। A candidate willing to be selected as an assistant teacher in classes 9-10 and classes 11-12 having Bengali or English or Hindi or Nepali or Oriya, Santali, Telugu, Urdu as the medium of instruction shall have passed, okay, Bengali or English or Hindi, এই সমস্ত ভাষা যেগুলো, সেই ভাষা, এই ভাষাগুলো তোমাকে অ্যাকচুয়ালি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে পরীক্ষায় তোমার ভাষা কী থাকবে, সহজ ভাষায়। ওকে, যে পরীক্ষায় তোমার কোশ্চেন পেপারে ভাষা কী থাকবে সেটা তোমার রেসপেক্টিভ ভাষা থাকবে। যেটা বাংলায় যদি কেউ বাংলায় নিতে চাও বাংলায় নিতে পারবে, ইংলিশে নিতে চাও ইংলিশ। এখন যেটা বলি সেটা হচ্ছে গত বছর আমার যেটা দেখা ছিল, আমি জানি না বিষয়টা, 11-12 যেটা ছিল, 11-12 কোশ্চেন পেপারটা ইংলিশে ছিল। ওকে, 11-12 কোশ্চেন পেপারটা ইংলিশে ছিল, তার একটা কারণ আছে। আমাদের যারা ফিজিক্সের মতন যারা সাবজেক্ট আছে, সেই সমস্ত সাবজেক্টে গ্র্যাজুয়েশন লেভেল কোশ্চেন দিতে গেলে সেগুলো বাংলায় করা একটু অসম্ভব ব্যাপারই আর কি, বলতে গেলে। ওকে, ওকে, হ্যাঁ, এখানে কিছু কথা বলা আছে, এখানে ইম্পর্টেন্ট নোটস। এখানে দ্য ক্যান্ডিডেটস নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড রুলস শ্যাল বি রিজেক্টেড, এই সমস্ত জিনিস বলা আছে। এটা ঠিক ইম্পর্টেন্ট বলছে, আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট এই জায়গাটা আসি, টেন্টেটিভ শিডিউল। তাহলে আবারও বলে দিই, 16 তারিখ সোমবার, সেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আগামী মাসের 14 তারিখ, সেই 14 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে। ওকে, এইখানে টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, কবে পরীক্ষা হতে পারে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট সেটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। এখন বলি ফার্স্ট উইকেই কেন হবে, খুবই ইম্পর্ট্যান্ট এই কথাটা। ফার্স্ট উইক কেন? ফার্স্ট উইক মানে হচ্ছে সেই আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই হওয়ার চান্সটা বেশি। তার একটা কারণ, সেই কারণটা বলে দিই। 8 তারিখ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবছর প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 8 তারিখ থেকে, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেলে এই পরীক্ষাটার হওয়ার সাধারণত অসুবিধা হবে। ওকে,
উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টার হবে হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে, সেটা শেষ হবে 22 তারিখ নাগাদ। ওকে, সেটা 22 তারিখ নাগাদ শেষ হবে, আর 22 তারিখ নাগাদ শেষ হওয়ার পরে তারপরে দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে। কাজেই একদম শিওর শট যে 1 থেকে 7 সেপ্টেম্বর, যেটা বলেছে ওরা যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, তার মধ্যে হওয়ার চান্সটাই সব থেকে বেশি। ওকে, পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, অক্টোবরের 4th উইকে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ইন্টারভিউ 1st উইক টু 3rd উইক অফ নভেম্বর। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025। এখন বিষয় হচ্ছে 24/11/2025 খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের বলি এই জায়গাটাতে। সেটা হচ্ছে 1st উইক টু 3rd উইক অফ নভেম্বর, এই সময়টা অবধি ইন্টারভিউ চলবে। অর্থাৎ 1st উইক টু 3rd উইক যদি আমি ধরি, তাহলে 1 নভেম্বর থেকে 21 নভেম্বর। ওকে, আর ওরা বলছে যে পাবলিকেশন অফ প্যানেল কবে ফাইনাল প্যানেল হবে, সেটা হচ্ছে 24 নভেম্বর। ওকে, 24 নভেম্বর, এখানে খুব একটা এটা ধোয়াশার মতন বিষয়টা যে 21 নভেম্বর যদি ইন্টারভিউ শেষ হয়, তাহলে 24 নভেম্বর কীভাবে রেজাল্ট পাবলিশ হবে, কীভাবে প্যানেল পাবলিশ হবে, আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু বিষয়টা। তারপরে টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন, কাউন্সিলিংয়ের কবে কাউন্সিলিংয়ের হবে, লিস্ট পাবলিশ হবে, সেটা হচ্ছে 29/11/2025। এখানে কাউন্সিলিং মানে ব্যাপারটা খুবই র্যাপিড হচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো সেপ্টেম্বরের 1st উইকে পরীক্ষা হবে, অক্টোবরের লাস্ট উইকে রেজাল্ট পাবলিশ হবে, নভেম্বরের 1st to 3rd উইক আমাদের ইন্টারভিউ হবে, আর লাস্টে গিয়ে প্যানেল পাবলিশ হবে। মানে এই বিষয়টা এরকম পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন হয়নি। ওকে, যে এতটা তাড়াতাড়ি। যাই হোক, এখনও জানি না বিষয়টা কী আছে, তো যতটুকু ডিসকাস করার করে দিলাম এখানে ডিসকাশনটা। এখন চলে আসি একটু ভ্যাকেন্সি লিস্টে। ওকে ওকে ভ্যাকেন্সি লিস্টে এখানে দেখো বিভিন্ন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, তোমাদের এখানে প্রথমটা দেখতে হবে। দেখো এখানে এটা একটা এখানেও একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলার, সেটা হচ্ছে ধরো বাংলা, সাপোজ ধরো বাংলায় মেল ফিমেল মিলিয়ে 2090, শুধু ফিমেল 786। ওকে, এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। মিডিয়াম ওয়াইজ দেওয়া আছে, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বিভিন্ন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ভ্যাকেন্সি আছে। ওকে, এখন বিষয় হচ্ছে যে বেঙ্গলি সাবজেক্টটার কথা যদি বলি আমি 9-10-এর, ওকে এটা 9-10, তাহলে মেল ফিমেল মিলিয়ে আগে 2090, তারপরে 786 শুধু ফিমেল। অর্থাৎ এই যে 2090 যে সংখ্যাটা আছে, 2090-এর মধ্যে মেল ফিমেল দুজনই ঢুকবে, প্লাস আবার ফিমেলদের আবার আলাদাভাবে রিজার্ভেশন আছে কিছু বিভিন্ন মেয়েদের স্কুলের জন্য। অ্যাকচুয়ালি এই বিষয়টা হয়, গত বড় ছিল এই জিনিসটা। এখন বিষয় হচ্ছে যে তার মানে এখান থেকে অনেকে ভাবতে পারে যে ছেলেদের পাশের হার কম। হ্যাঁ, মানে এখানে সেই অর্থে বলা যেতে পারে যে ছেলেদের পাশের হার একটু কমই হবে আর কি। ওকে, ইংলিশের ক্ষেত্রে সংখ্যাটা দেখে নাও 2078, 798 বেটার হবে। এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। ওকে, আর ডাউনলোডের একটা নোটিফিকেশানটা, ডাউনলোডের PDF ইয়েটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করনি, তারা টেলিগ্রাম চ্যানেল, নতুন টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো এখানে। ওকে, এখানে ফিজিক্স রিলেটেড ডিসকাশনই হবে যদিও। এখন আমাদের ফিজিক্স সাবজেক্টটাতে আসি। দেখো ফিজিক্স মানে এখানে ফিজিক্যাল সায়েন্স মানে এখানে ফিজিক্স স্টুডেন্টও থাকবে, কেমিস্ট্রি স্টুডেন্টও থাকবে। ফিজিক্স স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট মিলিয়ে অনেক স্টুডেন্টই হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। 9-10-এর জন্য ভ্যাকেন্সি হচ্ছে 2772, আর 9-10-এর ফিমেলদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 1087। আমি বাংলা মিডিয়াম যদি ধরি তাহলে 2772, এখানে হচ্ছে 1087। ওকে, তো এই হচ্ছে আমাদের সংখ্যাটা। এই সংখ্যাটা মাথায় রাখতে হবে। এখানে ফিজিক্সের স্টুডেন্টরাও থাকবে, কেমিস্ট্রি স্টুডেন্টরাও কিন্তু থাকবে। ইংলিশ মিডিয়ামের 5টা ভ্যাকেন্সি আছে, হিন্দি মিডিয়ামের 289, ফিমেলদের জন্য 55। এই ভ্যাকেন্সিগুলো আছে মোটামুটি ক্লিয়ার। এগুলো তোমরা যারা সবাই তো শিক্ষিত, সবাই এই জিনিসগুলো পড়তে পারো ভালোভাবে আশা করি, খুব একটা আমি জাস্ট বলে দিলাম। ওকে, তো ফিজিক্যাল সায়েন্সে ভ্যাকেন্সিটা আমার এখনও অবধি দেখা সব থেকে বেশি ভ্যাকেন্সি। ওকে, এবার আসছি 11-12-এর ভ্যাকেন্সির ব্যাপারে। 11-12-এ বিভিন্ন সাবজেক্টে ভ্যাকেন্সি দেওয়া আছে, আগের বার থেকে অনেকটাই বেশি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। এই স্ক্রিনশটটা নিয়ে তোমরা রেখে দিতে পারো এখানে। এটা ফার্স্ট পেজ, স্ক্রিনশট নিয়ে নাও 1, 2, 3। ওকে, তারপরে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও 1, 2, 3। এখন বলি আমার যেটা ডিসকাশনের বিষয় ছিল এখানে, যে
এই ভ্যাকেন্সি লিস্টে এই পিজিতে অর্থাৎ 11-12 এই ভ্যাকেন্সি লিস্টে ফিজিক্সে কত আছে। ওকে, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। দেখো এখানে তোমরা দেখতে পাবে ফিজিক্স পিজি অনলি ফর ফিজিক্স স্টুডেন্টস যারা এমএসসি বিএড করেছো। ওকে, যারা এমএসসি প্লাস বিএড করেছো তাদের জন্য। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে ভ্যাকেন্সি হচ্ছে 687, প্রায় 700 ভ্যাকেন্সি, যথেষ্ট বেশি আমি মনে করি, যথেষ্ট অনেক, মানে এখানে অনেক ক্যান্ডিডেট অবশ্যই বেড়েছে, কিন্তু এমএসসি প্লাস বিএডের কম্বিনেশনটা আমি মনে করি ফিজিক্সের মতন সাবজেক্টে অতটাও নেই অ্যাকচুয়ালি। ওকে, মানে যেটা হয় বিষয়টা যে এই সমস্ত পিজির মতন সাবজেক্টে ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে। শুধু ফিমেল হচ্ছে 147, আর বাদ বাকিগুলো তো মিডিয়াম হিসাবে পাশেরটা আমাদের ইংলিশ মিডিয়াম, তারপরে হিন্দি মিডিয়াম, এই সমস্ত বলা আছে। ওকে, এটা পাশেরটা হিন্দি মিডিয়াম। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বিষয় ফিজিক্স পিজি। এখন তোমাদের বলি সেটা হচ্ছে ফিজিক্স পিজিতে টোটাল যদি বলা হয় যে মেল ফিমেল মিলিয়ে, তাহলে প্রায় 800-র উপরে আর কি সিট আছে। ওকে, এখানে সাইটে দেওয়া আছে যে 881টার মধ্যে যদি বেঙ্গলি মিডিয়াম ধরা হয়, বেঙ্গলি মিডিয়ামের জন্য শুধু এতটুকু। ওকে, আচ্ছা, এখানে আরেকটা আছে স্ট্যাটিস্টিক্স উর্দু ভিজুয়াল আর্টসের জন্য, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো যাই হোক, এই হচ্ছে ডিসকাশন ছিল। এই ডিসকাশনের মধ্যে আমি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে নতুন কোনো ডিভাইস নোটিফিকেশন আসে কিনা, কারণ ওই যে একটা বিষয় আসছিল আমাদের সবার মনে যে একটা এক্সপিরিয়েন্সের উপরে নাম্বার আছে, সেটা হচ্ছে 10। এই বিষয়টা নিয়ে কী হবে এখনও বলা মুশকিল, দেখা যাক। ওকে, তো সবাই পড়াশোনা শুরু করে দাও। এই ক্লাসেও ফিজিক্সের উপরে ক্লাস আসবে, ক্লাস শিডিউলটা আমি দিয়ে দিচ্ছি, আজকের মধ্যেই ক্লাস শিডিউল তোমরা পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ।